দোয়াটা বড় মূল্যবান সম্পদ। দোয়ার চাইতে বড় কিছু হইতো পারে না, কারণ তকদির বদলার কোনো লাইন নাই। কিন্তু দোয়া লাগান দোয়া যদি কেউ করতে পারে তাইলে কি তৈ দিব, তকদির বদলি দেয়। রাসূলুল্লাহর সাহাবী হলে জিজ্ঞাসা করেন, এর মাঝে বিশিষ্ট এক সাহাবী আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, লগে লগে দোয়া কবুল হয়, লগে লগে দোয়া কবুল হইতা কোন সময়, কোন সময় দোয়া করলেও দোয়া কবুল হয়ে যায়? ওরা একটা টাইম আমরা রেখো, কত ও টাইমে করব। আল্লাহর হাবিবরা জিজ্ঞাসা করেন, কিলা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদ দুআ ইয়াসমাউ, কোন সময় কোন দোয়া লগে লগে কবুল হয়? আল্লাহর হাবিবের জবাব দেন, ক্বালা জাওফাল লাইলিল আখিরি ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, শেষ রাত দোয়া করলে লগে লগে কবুল হয়, ফরজ নামাজ পড়িয়া দোয়া করলে লগে লগে কবুল হয়। ফরজ নামাজ পড়ি দোয়া করলে দোয়া লগে লগে কবুল হয়ে যায়। তো যে সময় লগে লগে কবুল হয় এই সময় দোয়া করা বেদাত আমরা ফতোয়া মাতকা ওলা নাই, এটা পারে না। হ্যাঁ, আর রাসূলুল্লাহ কইছেন পারে, আর মেসাবে কইছেন কোন খার কথা শুনতা আপনারা বুঝি শুনি বলেন যেন অতুন না। এমন কি ফরজ নামাজের বাদে কিতা কিতা দোয়া করতা আওতাও রাসূলুল্লাহ শিখাইছে, কথা বুঝছেন না? এখন বলে দোয়া করতাম যে দোয়ার সময় হাত তুলতাম না, লামাইতাম, আওতে দরবার নানি। হ্যাঁ, দোয়া এক দোয়াত খালি হাত উঠতো না, আর বাকি সব দোয়াত হাত উঠিব, কথা বুঝছেন না? কোন দোয়া? মসজিদ হামাইবার দোয়া 12 বার দোয়া, গড় হামাইবার দোয়া 12 বার দোয়া, ঘুমতনে উঠবার দোয়া, ঘুমাইবার দোয়া। হ্যাঁ, ও ধরনের যত দোয়া আছে দোয়াগুলারে হয় দোয়ায়ে খুফিয়া। দোয়ায়ে খুফিয়া তাত তোলা লাগে না, আর বাকি সব দোয়া তাত তোলা লাগে। অথকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাত তুলেন তা আমরা তুলতে তো কোনো বাধা নাই, না আছে না বাধা নাই। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি দোয়াত হাত তুলছেন না, হাতও তুলছেন, আর দোয়া শেষ করিয়া করে মুখও বললাম মুখ মুসিয়া দোয়া শেষ করছে, মাতুন না করছেন না? আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত, দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা রাফা ইয়াদাইহি ওয়া রাআইতু বিয়াদা ইবতাইহি, আল্লাহর নবী তো দোয়া করছেন, হাত তুলছেন, তুলতে তুলতে একবারে হুজুরের বগল মুবারক পর্যন্ত দেখা গেছে, অত কান তুলছে। আমরা এখন হাত তুললে অসুবিধা, আমরা মোটামুটি যারা রাসূলুল্লাহর ইতাআত করি এরা হাত তুলতে অসুবিধা মনে করি না। আর অন্য কারোর যদি অন্য কোনো রাসূল থাকেন আর হেনরে অনুসরণ করিয়া তুলেন না, এটা হইল ভিন্ন জিনিস। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যদি হই যে রাসূলুল্লাহ তুলছেন আমরাও। এই যে হাদিস, এটাও আপনার বুখারী শরীফের হাদিস, আলহামদুলিল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি হাত্তা রাআইতু বিয়াদা ইবতাইহি, রাসূলুল্লাহ অতখান হাত তুলছেন হুজুরের বগল মুবারকের সাদা নুরানি রংটাও দেখা গেছে। সুতরাং হাত খালি তুলা নাই, হাত তুলতে তুলতে কিতাও করা লাগবে এসে। আনিস সাইব ইবনে ইয়াজিদ আন আবিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা দাআ ফারাফা ইয়াদাইহি মাসাহা ওয়াজহু বিয়াদাইহি, রাসূলুল্লাহ হাত তুলছেন, দোয়া শেষ করিয়া মুখ হাত মুছিয়া লামাইছেন, সুবহানাল্লাহ। ফরজ নামাজ বাদে দোয়া কবুল হয়, দোয়া করেন যেন। আর বিকেও যখন যায় তখন কুট টাই মাতকা প্যান্ট কলম ওটা লইয়া যায়নি, সোলা আর মালা লইয়া যায়, সোলা আর মালা কিতাখন সোলা আর মালা লইয়া যায়, ইয়া আহলাত তৌফিক মানুষে দিলে গু ফাতাই দে। আমরা আসমান মুখা আমরা দোয়ার কিবলা আল্লাহর কাছে বলে আত ফাতি, আল্লাহ খালি আতে বিদায় দিও না, কথা বুঝছেন না?